श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वप्रथमे परमाराध्य गुरुपाद पद्म त्रिदंडी स्वामी अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी ठाकुर श्री गुरुपाद पद्मे श्री रातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी तिनी अधमेर प्रति प्रसन्न हये कृपाबारी बर्षण करुन। उपस्थित भागवतीय श्रोता भक्तवृंद सकले श्री रातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हये कृपाबारी बर्षण करुन। आज के আমরা শ্রবণ করতে চলেছি মহাপ্রভুর তিনি যখন জগতে অবতীর্ণ হয়েছিলেন তিনি তার বহু পার্শ্বদের নিত্য ধাম থেকে তিনি নিয়ে এসেছিলেন। তো সেই যে নিত্য ধামের থেকে তিনি তার পার্শ্বদ বর্গের দিয়ে নিয়ে এসেছেন, তো সেই পার্শ্বদের মধ্যে একজন পার্শ্বদ ছিলেন কে? তিনি হচ্ছেন গোবিন্দ কবিরাজ। গোবিন্দ কবিরাজ আমরা সবসময় কীর্তন করতে গিয়ে পঞ্চতত্ত্বের মন্ত্রতে আমরা পঞ্চতত্ত্বের কীর্তনে আমরা কি দেখতে পাই? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, পঞ্চতত্ত্বের মন্ত্র। আবার সেখানে কি বলছেন, যখন পঞ্চতত্ত্ব যখন আমরা ভজন করতে চাই তখন সেখানে দেখি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। অবতরী মানে অবতরণ করলেন। কোথা থেকে অবতরণ করলেন? যখন নিচ থেকে কোনো উপরের দিকে আমরা ওঠার চেষ্টা করছি ওটিকে বলা হয় অবরোহণ। আর যখন উপর থেকে নিচের দিকে আসছি তখন বলা হচ্ছে অবতরণ। তো ভগবান তিনি কোথায় আছেন? তিনি গোলকধামে আছেন। তো সেই গোলকধাম থেকে তিনি এই মর্ত ভৌম জগতে তিনি নেমে আসেন। ভগবান
বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তাই না? তো সেই আবার একটা জায়গায় বলেছেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। আমি যুগে যুগে অবতীর্ণ হই, যখন ধর্মের গ্লানি হয় তখন আমি অবতীর্ণ হয়ে এই গ্লানিকে দূরে সরিয়ে দিয়ে, আমি ভগবত প্রেমে আপ্লুত করিয়ে দিয়ে, ভগবত প্রেমে নিমজ্জিত করিয়ে আমি তাদের কেশাকর্ষণ করে আমার ধামে আকর্ষণ করে তুলে নিয়ে আসি। তো সেই রকম বলছেন, সেই নিত্য ধাম থেকে এই গোবিন্দ কবিরাজকে তিনি নিয়ে এসেছিলেন। গোবিন্দ কবিরাজ চৈতন্য মহাপ্রভু পার্ষদের মধ্যে একজন শ্রেষ্ঠ পার্ষদ। তার পূর্বের নাম ছিল কি? কবিরাজ মানে বোঝা যাচ্ছে, কবিরাজ কোথার অর্থ? ওই তখনকার দিনে, আজ থেকে 536 বছর আগে যখন মহাপ্রভু এসেছিলেন, তখন মানুষের যখন রোগ হতো, এখন তো আমরা এলোপ্যাথি ঔষধ পেয়ে যাচ্ছি, তখনকার দিনে কি জড়িবুটি দিয়ে সারানো হতো। এই কবিরাজরা যারা আছেন তারা এইসব বিদ্যা জানতেন। তো সেখানে এই গোবিন্দ কবিরাজের কথা বলতে গিয়ে কবি বলছেন, এই গোবিন্দ কবিরাজের কাহিনী সম্বন্ধে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। শ্রী গোবিন্দ কবিরাজ, ইনি মাতামহ শ্রী দামোদর কবিরাজের আলয়ে জন্মগ্রহণ করেন। মাতামহ মানে মামার বাড়িতে। কে জন্মগ্রহণ করে? গোবিন্দ কবিরাজ। শ্রী গোবিন্দ কবিরাজ মাতৃগর্ভে অতিরিক্ত মাস অবস্থান করায় ফলে জননী সুনন্দার অতিশয় কষ্ট হচ্ছিল। এই গোবিন্দ কবিরাজের মায়ের নাম হচ্ছে সুনন্দা। আমরা যেমন কি সচরাচর মানুষকে যেমন দেখা যায় যে সেই কত মাস তিনি গর্ভে থাকেন, তার থেকেও অধিকতর মাস তিনি মায়ের গর্ভে ছিলেন। তাহলে মার কত কষ্ট হচ্ছে। তো সেখানে মায়ের খুব কষ্ট অনুভূতি হচ্ছিল। মায়ের নাম কি? সুনন্দা। দাসী শ্রী দামোদর কবিরাজকে এসে এ কথা বললেন। দামোদর কবিরাজকে গোবিন্দ কবিরাজের দাদু, মামা বাড়িতে হয়েছে। তখন শ্রী দামোদর কবিরাজ দেবীর পূজা করছেন। তজ্জন্য দাসীর সঙ্গে কোনো কথা না বলে চোখে ইঙ্গিত করে বললেন, দেবী যন্ত্রটি সুনন্দাকে দেখাও, এখনই পুত্র প্রসব হবেই। দাসীটি ইঙ্গিতে না বুঝে দেবী যন্ত্র ধৌত করে সেই জল সুনন্দাকে পান করালো। তাতে তিনি সুখে পুত্র প্রসব করলেন। এই যে দামোদর কবিরাজ অর্থাৎ গোবিন্দ কবিরাজের দাদু, তিনি ঘোর কালীমায়ের উপাসক ছিলেন। শীঘ্র যন্ত্র ধৌত করি জল পিয়াইল। শ্রী গোবিন্দরাজের জন্মের পর পিতা চিরঞ্জীব সেন অপ্রকট হন। গোবিন্দরাজের পিতার নাম কি? চিরঞ্জীব সেন। আর মায়ের নাম কি? সুনন্দা। তখন থেকে শ্রী রামচন্দ্র কবিরাজ ও শ্রী গোবিন্দ কবিরাজ, মানে এই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ দুই ভ্রাতা, দুই ভাই। রামচন্দ্র কবিরাজ হচ্ছে বড়, আর গোবিন্দ কবিরাজ হচ্ছে ছোট ভাই। মাতামহ শ্রী দামোদর কবিরাজের আলয়ে প্রতিপালন হন। শ্রী দামোদর কবিরাজ শাক্ত ছিলেন। শাক্ত মানে যারা শক্তির উপাসনা করেন, তাদেরকে শাক্ত বলা হয়। তো মাতামহের সঙ্গফলে শ্রী রামচন্দ্র ও শ্রী গোবিন্দ শাক্ত ভাবাপন্ন হলেন। মানে দাদু যদি আমার কালী পুজোর ব্যস্ত থাকেন, তাহলে আমার গোবিন্দ কবিরাজ আর রামচন্দ্র কবিরাজ কি হবে? তারাও কালী পুজোর ব্যস্ত।
শ্রী শ্রী রামচন্দ্র পরবর্তীকালে শ্রীনিবাস আচার্যের অনুগ্রহে বৈষ্ণব ধর্ম দীক্ষিত হন। শ্রী গোবিন্দ ঘোরতর শাক্ত হয়ে পড়লেন। তিনি ভগবতী ছাড়া অন্য কথা বলতেন না। তিনি এমন শক্তির উপাসনা আরম্ভ করে দিলেন, তিনি ভগবতী অর্থাৎ কালী দেবী ছাড়া আর কিছুই জানতেন না, কোনো পূজাও করতেন না, কেবলমাত্র কালী দেবী পূজা করতেন। সকলকে ভগবতী উপাসনা কথাই বলতেন তিনি। আমরা যেমন বলি যে একটু ঠাকুরের চরণে একটু জল দাও, একটু ফুল দাও, বলি না? ঠিক তেমনই এই যে গোবিন্দ কবিরাজ, ইনি এমন শক্তির উপাসনা আরম্ভ করে দিলেন, ইনি অন্য কোনো দেবদেবীরও পূজা করতেন না, কেবলমাত্র কালী পূজায় ব্যস্ত থাকতেন। আর সবাইকে উদ্বুদ্ধ করতেন যে কালী দেবী হচ্ছেন ভগবান, এর পুজো করো। তখন গীত পদ্যাদি যা লিখতেন সমস্তই ভগবতী সম্বন্ধে। আবার তিনি আবার লিখতেও ভালোবাসতেন। মায়ের উদ্দেশ্যে তিনি আবার ভজন লিখতেন কত মধুর স্বরে। যেমন কিছু কিছু ভজনানন্দী শাক্তমতে তারা লিখেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। কিছু 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 ভজনানন্দী গিয়েছেন। হ্যাঁ, তো এরকম নানা রকম ভাবে শক্তির যারা উপাসনা করছেন তারা এইভাবে তাদের নিজের ভজনের যে তারাও ভজন করছেন, তো এই ভজনের ভিতর থেকে যে মনের ভাব উদ্গার হয় সেটিকে তারা লিপিবদ্ধ করেন, আর সেগুলোই আমরা দেখতে পেয়েছি। অতি সৌভাগ্যের ফলে এরকম যারা মহাত্মারা যারা তাদের মনের ভাব উদ্গার করে লিখেছেন, এরকম ভজন শক্তির উপাসনা করেছেন তারা কঠিনভাবে। রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ কঠিন উপাসনা করেছেন। তারা সনাতন ধর্মে এসেছিলেন বলেই আজকে সনাতন ধর্মে এত প্রখর শিখরে আজকে রয়েছেন। তো সেখানে বলছেন তিনি এরকম ভগবতী দেবী সম্বন্ধে পদ্মাদি লিখতেন। শ্রী রামচন্দ্র শ্রী আচার্য স্থানে শিষ্য হইতে, গোবিন্দ একান্তে বসি বিচারয়ে চিতে, ভগবতী পাদপদ্ম কইলে আরাধন না হইতে কি এব ভববন্ধাদি বিমোচন। ভক্তি রত্নাকর। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের অনুগ্রহ পাবার পর শ্রী গোবিন্দ কবিরাজের মতি বৈষ্ণব ধর্মে এসেছিল। সেই সম্বন্ধে বলেছেন, শ্রী গোবিন্দ কবিরাজ মনে মনে চিন্তা করতে লাগলেন, শক্তি উপাসনা মার্গে ভগবন্ধন থেকে কি মুক্তি পাওয়া যায় না। ঠিক এই সময় তিনি দৈববাণী শুনলেন, হেনকালে অলক্ষ্যে কহয়ে ভগবতী, কৃষ্ণ না ভজিলে কারু না ঘুচে দুর্গতি। তিনি তো শক্তির উপাসনা করতেন, তো তিনি মনে মনে চিন্তা করলেন, যদি শক্তির আমি উপাসনা করি, এই শক্তির উপাসনা করলে কি ভববন্ধন থেকে মুক্তি পাবো না আমি? তখন আকাশে দৈববাণী হল যে হেনকালে অলক্ষ্যে কহয়ে ভগবতী। দৈববাণী হচ্ছে দেবী বলছেন, কৃষ্ণ না ভজিলে কারু না ঘুচে দুর্গতি। স্বয়ং দেবী বলে দিচ্ছেন গোবিন্দ কবিরাজকে। অলক্ষ্যে দেবী যেন বলছেন, শ্রীকৃষ্ণ ভজন ছাড়া কারো ভববন্ধন মোচন হয় না। শ্রী গোবিন্দ কবিরাজ এই দৈববাণী শুনে বুঝতে পারলেন, শ্রীকৃষ্ণ ভজন ছাড়া অন্য কোনো মার্গে বা অন্য কোনো উপাসনার দ্বারা ভববন্ধন থেকে মুক্তি হয় না, ইহা দেবীর উপদেশ। তখন তিনি শ্রীকৃষ্ণ ভজন করবার জন্য দৃঢ় সংকল্প করলেন। গোবিন্দ কবিরাজ, শ্রী গোবিন্দ কবিরাজ শ্রীকৃষ্ণ ভজনের জন্য বড়ই ব্যাকুল হয়ে পড়লেন।
বড় ভ্রাতা শ্রী রামচন্দ্র শ্রীনিবাস আচার্যের অনুগ্রহে ধন্য হয়েছেন, তিনিও তাই শ্রী আচার্যের শ্রীচরণ আশ্রয় করতে উৎসুক হলেন। গোবিন্দ কবিরাজও শ্রীনিবাস আচার্যের চরণ আশ্রয় করার যখন তিনি শক্তির উপাসনা করতেন, তো গুরুবর্গ এরকমভাবে বলছেন যে যখন তিনি শক্তির উপাসনা করতেন তখন তিনি সেই দেবীর জন্য একটি ফুলের বাগান রচনা করেছিলেন। প্রত্যেক দিন সেই ফুলের বাগানতে ফুল সংগ্রহ করে দেবীর চরণে দিতেন। এত মধুর ফুলের বাগান করেছেন। তাই রামচন্দ্র কবিরা অর্থাৎ তার যে বড় ভ্রাতা, তিনি যখন দেখলেন যে দাদা কত সুন্দর দেবীর জন্য ফুলের বাগান করেছেন, তিনি যখন সেই বাগানে উপস্থিত হলেন, তিনি গিয়ে দেখলেন আহা কি মধুর ফুল, এই ফুল যদি গোবিন্দের চরণে যদি সেবায় লাগতো তাহলে গোবিন্দ কত খুশি হতো। এখন নিজের ভ্রাতার ফুলের বাগান যদি আমি তুলে গোবিন্দের চরণে দিয়ে দিই তাহলে অপরাধ হয়ে যাবে। তো সেই জন্য তিনি ভ্রাতাকে না জানিয়েই তিনি সেই ফুলের বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমাদের যে ফুল চরণে ভগবানের চরণে নিবেদন করার যে মন্ত্র, সেই মন্ত্র তিনি বলে দিলেন, ইদম সচন্দন তুলসীপত্রম সপুষ্পম স অর্ঘ্যম ঐং শ্রীং ক্লিং রাধা কৃষ্ণাভ্যং নমঃ। ফুল কিন্তু গাছে আছে, কিন্তু তিনি দিব্য দৃষ্টি দেখতে পেলেন সমস্ত ফুলগুলো ভগবানের চরণে সমর্পিত হয়ে গেল। ভগবান পরম আনন্দে ভক্তের মহিমা কীর্তন করছেন। এদিকে ভ্রাতা এসেছেন ফুল তুলতে, গোবিন্দ কবিরাজ তিনি সব ফুল তুললেন। তুলে যখন দেবীর চরণে দিতে যাবেন তখন দেবীর শ্রী বিগ্রহ থেকে তিনি প্রকট হয়ে তিনি বললেন, আরে কি করছো, এ তো ভগবানের চরণে একদম প্রথম থেকে সমর্পণ হয়ে গেছে, তো এটা আমার চরণে না দিয়ে এটা আমার হাতে দাও এবং আমার মাথায় দাও, গলাতে মালায় করে দাও। এটা শুদ্ধ সব ভাগবতগণ এভাবে কীর্তন করেছেন যে গোবিন্দ কবিরাজ তাহলে কতটা তিনি শক্তির উপাসনা করতেন। আর ভগবানের শুদ্ধ ভক্ত কখন যে কোনোভাবে তিনি মনে মনেও ভোগ লাগিয়ে দিতে পারেন ভগবানকে। হয়তো একটা সুন্দর ফল নিয়ে এসছেন, এবার শুদ্ধ ভক্তের মনের বাসনা যে এই ফলটা হচ্ছে ভগবানের সেবায় যাবে, পূজারী তিনি হয়তো দিতে ভুলে যাচ্ছেন, কিন্তু শুদ্ধ ভক্তের চিন্তা ভাবনা যে এই ফলটা ভগবানের সেবায় লাগুক, তিনি মনে মনে সেটিকে আমান্য করলেন, আমান্য করে সেটিকে নিজে ভোগ লাগাচ্ছেন মনের মাধ্যমে। একজন তো মনে মনে ভগবানের জন্য পরমান্ন করছেন। এখন পরমান্ন করতে করতে তিনি গভীর ধ্যানে বসে আছেন, আর ধ্যানে চিন্তা করছেন যে এটা গরম আছে, ভগবানকে তো একটু ঠান্ডা করে পরমান্ন দিতে হয়, নাহলে ভগবানের জিভাতে তো লেগে যাবে। মনে হচ্ছে মনে হয় ঠান্ডা আছে, কিন্তু একটু দেখি আঙুল দিয়ে, সঙ্গে সঙ্গে আঙুলটা তিনি মনে করছেন, শুধু খালি আঙুলটা ওই পরমান্নের মধ্যে প্রবেশ করিয়েছে, যা পরে প্রবেশ করেছে আঙুলের সঙ্গে সঙ্গে পুড়ে গেছে, মানে এটা গরম, আর সঙ্গে সঙ্গে ধ্যান ভগ্ন হয়ে গেছে, হাতটা সত্যি পুড়ে গেছে। তো তিনি এত আধ্যাত্মিক স্তরে তিনি উন্নতি হয়েছেন, সেই উন্নতি স্তরে থেকেও সে ভগবানের তিনি ভোগ লাগাতেও তিনি সমর্থ, তাই না? এখন যখন আমাদের বার্ধক্য জীবন আসবে তখন তো আমরা ভগবানের সেবাই করতে পারবো না, কেবলমাত্র ভগবানের নাম সেবাটুকু করতে পারবো। ওই নামের মাধ্যমে ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানকে সেবা করতে হবে। এই যে ভগবানের প্রতিদিন আমরা যে মঙ্গল আরতি করি, ওই নামের মাধ্যমে ভগবানের মঙ্গল আরতি করতে হবে। আমি তো বিছানা থেকে উঠতে পারবো না, পারবো কি? আমার তো হাত চলবে না, পাও চলবে না, শুধু একটু ভগবানের একটু নাম করার শক্তিটা শুধু যদি ভগবান কৃপা করে রাখেন, তাই না? ওই নামের মাধ্যমে ভগবানকে সেবা দিতে হবে। যা দিনচর্য যা কিছু করছি ওই সবই ভগবানের নামের মাধ্যমে করতে হবে। এই জন্য শ্রীমন মহাপ্রভু এত তার মহাবদান্য এইটাই যে এই বলছে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তো এই নামের মাধ্যমে ভগবানকে সেবা দিতে হবে, এই প্রক্রিয়াটা জানতে হবে। সেটা কার মাধ্যমে? না গুরুপাদ পদ্মের কৃপার মাধ্যমে, বৈষ্ণবের কৃপার মাধ্যমে জানতে হবে।
এই কথাটা অন্য জগতের কোনো ব্যক্তি বলবে না। এই কথাটা বলতে গেলে শুদ্ধ সাধুগুরুর মুখে কথাই শ্রবণ করতে হবে। যাই হোক, তো সেখানে গোবিন্দ কবিরাজ ভজনের জন্য বড়ই ব্যাকুল হয়ে পড়লেন। বড় ভ্রাতা শ্রী রামচন্দ্র শ্রীনিবাস আচার্যের অনুগ্রহে ধন্য হয়েছিলেন। তিনিও তাই শ্রী আচার্যের শ্রীচরণ আশ্রয় করতে উৎসুক হলেন। শ্রী আচার্য প্রভুর শিষ্য হইব সর্বথা, তবে সে ঘুচিবে মোর অন্তরের ব্যথা। কি বলছেন গোবিন্দ কবিরাজ? বলছেন শ্রী আচার্য প্রভুর শিষ্য হইব সর্বথা, তবে সে ঘুচিবে মোর অন্তরের ব্যথা। আমার অন্তরের ব্যথাটা তখন ঘুচবে আমি সেই গুরুপাদ পদ্মের চরণকে আশ্রয় করব, যে গুরুপাদ পদ্মকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখনকার শিষ্য তো কোনো ব্যাপার না, গুরুদেব তিনি মোটামুটি দীক্ষা দিয়ে দিতে পারলেই আমাকে আমার শিষ্য হয়ে যাবে। তুমি একটু মাছ মাংস খাও, কিন্তু একটু নামটা করো। হ্যাঁ, গুরুদেব লাখো লাখো গুরুদেব এরকম আছে। কিন্তু কারা বলছেন যে না, ভগবান যে দ্রব্য সেবা করে না, সেই দ্রব্য ছাড়া ভগবানকে সেবা দিয়ে সেই দ্রব্যটি ভগবানকে নিবেদন করে, যে দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না, বাকি সমস্ত যে পত্রং পুষ্পং ফলং তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রয়তাত্মন, এই সমস্ত নিরামিষ দ্রব্য ভগবানকে সেবা দিয়ে সেইটাকে মহাপ্রসাদ রূপে সেবা করার মাধ্যমে যদি আমি ভজন সাধনের পথে অগ্রগতি লাভ করতে পারি, তখনই আমাদের জীবনে প্রকৃত ভজনের পথে সার্থকতা লাভ হবে। তা আমি নিশ্চয়ই শ্রী আচার্য ঠাকুরের চরণ আশ্রয় ধন্য হব। শ্রী গোবিন্দ এইরূপ বিচার করে জাজি গ্রামে যাবার উদ্যোগ করলেন। এমন সময় শুনলেন শ্রী আচার্য বৃন্দাবনে চলে গেছেন, শ্রীনিবাস আচার্য বৃন্দাবন চলে গেছেন। শ্রী গোবিন্দের মনে বড় খেদ উপস্থিত হলো। তখন তিনি মনে মনে বিচার করতে লাগলেন, বৈষ্ণবগণেও মোর হিত চিন্তা কহিল পিতার বার্তা তাহানা শুনিল। মোর পিতা চিরঞ্জীব সেন বিদ্যাবান চৈতন্যচন্দ্রের ভক্ত গুণের নিধান, এহেন সন্তান হইয়া গেল ছাড়ে খারে, এ কেবল কর্মদোষ কি বলিব কারে। এ আমার কর্মদোষ যে গুরুদেব তিনি এখন বৃন্দাবনে চলে গেছেন, তিনি কবে আসবেন কোনো ঠিক নেই। তখনকার দিনে ফোনও ছিল না যে হ্যালো আমি দীক্ষা নেব, তাড়াতাড়ি চলে আসুন আপনি, এরকমও তো কোনো কথা ছিল না। আর এখনকার দিনে তো এখন এইরকমভাবে চলছে, গুরুদেব আমি কবে দীক্ষা নেব, আমি যাবো, আমি এই তো চলে আসুন, আমি দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তখনকার দিনে কোনো দীক্ষা দিল না, এখন তার মনের ভাব উদ্গার করে বলছে, হ্যাঁ এহেন সন্তান হইয়া গেল ছাড়ে খারে। আমার পিতা বিদ্যমান ছিল, পণ্ডিত ছিল, এ কেবল কর্মদোষ কি বলিব কারে। আমি কাকে কি বলবো, এ আমার কর্মদোষ যে আমার গুরুদেব এখান থেকে চলে গেলেন, আমার দীক্ষা নেওয়াই হলো না। আমি প্রাকৃত দেহেতে অপ্রাকৃত স্তরে গিয়ে তবে তো ভগবানের সেবা করব। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণদ্বারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদ আনন্দময়, অপ্রাকৃত দেহে চরণ যুগল ভজয়। অনেকে বলেছেন অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়, কিন্তু এখানে বলা আছে চরণ যুগল। উপাস্যর মধ্যে কোন উপাস্য শ্রেষ্ঠ? না, রাধা কৃষ্ণের ভজনই হচ্ছেন আমাদের উপাস্যর মধ্যে শ্রেষ্ঠ। এখানে চরণ যুগলের কথা বলা আছে, কেবলমাত্র কৃষ্ণের কথা বলা হয়নি। তাহলে শব্দ চয়নের প্রতি আমাদের যদি মনোনিবেশ থাকে, তাহলে সেখানে কি হবে? সবাই গোপাল নিয়ে ঘুরবে কোলে, ওই গোপাল নিয়ে ঘুরছে, কিন্তু চরণের যুগলের কথা বলা হচ্ছে। অপ্রাকৃত দেহে চরণ যুগল ভজয়, অর্থাৎ রাধা কৃষ্ণের কথাই বলা হচ্ছে। তো শ্রী গোবিন্দ কবিরাজ স্বগতভাবে কৃপাময় বৈষ্ণবগণ পূর্বে আমার হিত চিন্তা করে শ্রীকৃষ্ণ ভজনের কথা বলেছিলেন। ভাগ্যদোষে তখন তাদের কথায় কর্ণপাত করি নাই। ভক্তগণ জগতের মানুষকে বলছেন একটু হরি ভজন করো, এই তো বয়সটা হয়ে গেছে, আর কতদিন আর জগতের মধ্যে থাকবেন? না না, এই এখন কি বয়স নেই, যা হয় না 8-এ তা হবে নাও 80-তে, হবে কি? তো সেখানে
আমার 8 বছর বয়সে আমি যদি হরিভজন যদি না করতে হলো, আমার 80 বছর কী করে হবে? তখন তো আমি চোখে দেখতেই পারবো না, কানে শুনতে পারবো না, আমার হাত চলবে না, ধামেও আসতে পারবো না, কী করে আমি করতে পারবো? তো সেখানে বলছেন ভাগ্যদোষে তখন তাদের কথায় কর্ণপাত করি নাই আমি। আমার পিতা চিরঞ্জীব সেন শ্রী চৈতন্য মহাপ্রভু পরম অনুগ্রহ পাত্র ছিলেন। তিনি ছিলেন পরম ভাগবত এবং সমস্ত গুণের নিধান। হায়, আমি এহেন লোকের সন্তান হয়ে বৃথা জীবন কাটালাম। এ জগতে দেখছি আমার সমান দুর্ভাগার কে আছে? তখনকার দিনে চিরঞ্জীব সেন মহাপ্রভুর কৃপাপাত্র হয়েছিলেন তিনি। আর অথচ কিন্তু এরা তো, চিরঞ্জীব সেন তো তখন তো মারা গেছেন, অপ্রকট হয়ে গেছেন। আর এদিকে এই গোবিন্দ কবিরাজ আর রামচন্দ্র কবিরাজ দু ভাই হচ্ছে মিলে তার মামার বাড়িতে বড় হয়েছে। আর মামার দাদু তিনি হচ্ছে শক্তির উপাসনা করতেন, তো সেই জন্য ছোটোবেলা থেকে শক্তির উপাসনা। কিন্তু বাবা তো বড় কৃষ্ণ ভক্ত ছিল, সেই স্বীকৃতিটা ওর মধ্যে আছে। ভগবান পার্শ্বদের দিয়ে তিনি অভিনয় করে দেখাচ্ছেন যে দেখো, এই জগতের মধ্যে শক্তির উপাসনা করলেও কিন্তু যদি গৌর গোবিন্দের ভজন যদি না করা যায়, তাহলে এ ভব সংসার থেকে মুক্তির কোনো উপায় নেই। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম এটি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মা কত সন্তোষ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। শঙ্করাচার্য বলছেন, হে ভাই সব হরি ভজন করো, হরি ভজন ছাড়া কোনো গতি নাই। তো পুনঃ যদি দেবী স্বয়ং অহৈতুকী কৃপা করে কৃষ্ণ ভজন করতে বললেন, তাতে শ্রীকৃষ্ণ ভজনে কিছুটা মতি হলো। কিন্তু সদ্গুরু কোথায় পাবো? গুরুদেব তো বৃন্দাবনে চলে গেছেন। মনে করলেন শ্রীনিবাস আচার্যের শ্রী চরণ আশ্রয় করব, তিনি তো শ্রী বৃন্দাবনে বাস করছেন। মোর জ্যেষ্ঠ আচার্য প্রভুর দর্শনে ফিরিল সে মন, নিষ্ঠা হইল সে চরণে। শ্রী গোবিন্দ কবিরাজ এই সমস্ত কথা বলে তখন খেদ করতেছিলেন। তখন দৈববাণী শুনলেন, হেনকালে দৈববাণী হইল আকাশে, অভিলাষ পূর্ণ হবে অল্প দিবসে। তখন দেবী আবার বলছেন, আকাশ থেকে বলছেন, দৈববাণী বলছেন যে তোমার অভিলাষ পূর্ণ হবে, অভিলাষ পূর্ণ হবে, অভিলাষ পূর্ণ হবে, তোমার শীঘ্র অভিলাষ পূর্ণ হবে, তুমি ধৈর্য ধারণ করো। এবার গোবিন্দ কবিরাজ কিছুটা আশ্বস্ত হলেন। শ্রী রামচন্দ্র কবিরাজ ছোট্ট ভাইয়ের এই সমস্ত চেষ্টা শুনে বড়ই সুখী হলেন। প্রথমে দুঃখ ছিল যে আমার ভাইটা হরিভজন করছে না, শক্তির উপাসনায় ব্যস্ত। কিন্তু যখন হরিভজনে তার একটু মতি জন্মেছে, তখন ভক্তিগীতিটা তুলে দেন, তখন তিনি বড় আনন্দিত হলেন। এই শ্রী রামচন্দ্র কবিরাজ বৈষ্ণবগণের আজ্ঞা নিয়ে শুভ দিনে বৃন্দাবন যাত্রা করে। তিনি কুমারহট্ট নগরে ছোট্ট ভ্রাতা শ্রী গোবিন্দ কবিরাজের কাছে এলেন। শ্রী গোবিন্দের কৃষ্ণ ভজনে উৎকণ্ঠা থেকে তিনি খুব সুখী হলেন এবং আচার্যপাদ এলেই সব বাসনা সিদ্ধ হবে জানালেন। এ সময় তিনি গোবিন্দ কবিরাজকে কুমারনগর থেকে তেলিয়া বুধরি গ্রামে গিয়ে বাস করতে বললেন। শ্রী রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে যাবার পর শ্রী গোবিন্দ কবিরাজ তেলিয়া বুধরি গ্রামে এসে বসত বাটি নির্মাণ করেন। ভক্তগণের ইচ্ছায় শ্রীনিবাস আচার্য গৌড় দেশে এলেন এবং বিভিন্ন স্থানে ভক্তগণ সঙ্গে শ্রীনিবাস আচার্য তিনি, এই যে আমরা যেখানে বসবাস করছি, এটা হচ্ছে গৌড় ভূমি, গৌড় মণ্ডল, ব্রজমণ্ডল, বৃন্দাবন ধাম, গৌড় মণ্ডল এখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আর কি ক্ষেত্রমণ্ডল, সেটা হচ্ছে কি হচ্ছে নীলাচল বা পুরীধাম। বুঝা যাচ্ছে? গৌড়মণ্ডল, ব্রজমণ্ডল আর ক্ষেত্রধাম, এই তিনটে সম্বন্ধে অবগত হতে হবে। তো ভক্তগণের ইচ্ছায় শ্রীনিবাস আচার্য তিনি বৃন্দাবন থেকে ফিরে এলেন। শ্রী নরোত্তম ঠাকুর ও শ্রী শ্যামানন্দ প্রভু তার সঙ্গে অবস্থান করেছিলেন। নরোত্তম ঠাকুর ছিলেন শ্রীনিবাস আচার্যের সঙ্গে, আবার কি শ্যামানন্দ প্রভুও ছিলেন, যিনি রাধারানীর স্বয়ং কৃপাপাত্র। শ্যামানন্দ পরিবার, হ্যাঁ, যে তিলক, যে ঊর্ধ্বপুণ্ড তিলককে রাধারানী মুছে দিয়ে, হ্যাঁ, রাধারানীর চরণের নুপুরের তিলক করে দিয়েছিলেন। সেই দিব্য স্থান আমরা বৃন্দাবনে দর্শন করে এসেছি। এখন ছোট্ট একটা জীর্ণ স্থান, বালি বসে আছে চড়া সামান্য একটা ছোট্ট জায়গা, সেখানেই এখন চারদিকে তো বৃন্দাবনের বিল্ডিং হয়ে পুরো একদম ধামের যে
যে পরিণতি, সেটা খুবই অবস্থার, কিন্তু দিব্য চক্ষুতে আমরা কি আর দেখতে পাবো? ভগবানের অপ্রাকৃত লীলা তিনি আজও সেখানে, অদ্যপি সেই লীলা করে গৌররায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ভগবান তিনি আজও লীলা করছেন, আমাদের কজন দেখতে পাওয়ার সেই সৌভাগ্যটা আছে। তো সেখানে বলছেন সেই শ্যামানন্দ প্রভু সঙ্গে ছিলেন, শ্রীনিবাস আচার্যের সঙ্গে। অতঃপর ভক্তগণ সঙ্গে শ্রী আচার্য তেলিয়া বুধরিতে এলেন। শ্রী গোবিন্দ কবিরা অতিশয় ভক্তিপূত হৃদয়ে দৈন্য ভরে শিল আচার্যকে আমন্ত্রণ করে স্বগৃহে আনলেন। বিপুলভাবে তার সেবা আদি করতে লাগলেন। বুধরি গ্রামবাসী আচার্য দর্শনে পরমানন্দিত হলেন। এই সময় শ্রী গোবিন্দ কবিরাজ আচার্যের চরণে পড়ে কৃপা প্রার্থনা করলেন। করুণাময় শ্রী আচার্য ঠাকুর তাকে শ্রী রাধাকৃষ্ণ যুগল মন্ত্রে দীক্ষিত করলেন। রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন গোবিন্দে। শ্রী গোবিন্দ কবিরাজ আচার্য চরণে আত্মসমর্পণ করলেন। তার ভক্তি দর্শনে বৈষ্ণবগণের আনন্দের সীমা রইল না। এই সময় গৌড় দেশে পুনঃ প্রেমভক্তি বন্যা প্রভাবিত হল। গৌড় দেশে শ্রী গোবিন্দ কবিরাজ মহাকবি বলে বিখ্যাত ছিলেন। গোবিন্দ কবিরাজ তখনকার দিনের মহাকবি, তার বিদ্যা প্রতিভা অত্যাদ্ভুত ছিল। তিনি সঙ্গীত মাধ্যম নামে একখানি মহানাটক রচনা করেছিলেন। তার আরও কয়েকখানি রচিত গ্রন্থ বঙ্গ সাহিত্যে সুপ্রসিদ্ধ আছে। যেমন ছিল তার সঙ্গীত রচনা শক্তি, তেমনই ছিলেন তার সুকণ্ঠ গায়ক। এত মধুর স্বরে তিনি গাইতেন যে মহাপ্রভু বিগলিত হয়ে যেত। শ্রীমৎ জীব গোস্বামী, শ্রীনিবাস আচার্য, শ্রী জাহ্নবা মাতা গোস্বামিনী প্রভৃতি তার ভক্তিময়ী সঙ্গীত শ্রবণে পরম সুখী। জাহ্নবা মাতা, জাহ্নবা মাতাকে নিত্যানন্দ প্রভু স্ত্রী জাহ্নবা মাতা এবং জীব গোস্বামী বৃন্দাবনের তখনকার দিনের একদম পাওয়ারফুল, একদম ভজনানন্দী ষড়গোস্বামীর মধ্যে একদম কনিষ্ঠ জীব গোস্বামী, যিনি রাধা দামোদরের সেবা করেছিলেন। আর সেই রাধা দামোদরের সামনেতে তিনি চোখের জল ভাসিয়ে দিয়েছিলেন কে? আমাদের শ্রী ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুর, আমাদের গুরু মহারাজের গুরুবর্গগণ, ছিল প্রভুপাদের একদম চরণাশ্রয়ের একদম পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের কথা অপ্রাকৃত স্তরে কীর্তন করেছিলেন তিনি। ওই রাধা দামোদরের সামনে কঠিন তপস্যা করেছিলেন। তা আজকের না সেই রাধা দামোদরের কৃপাতেই তো তিনি আজকে সারা বিশ্বকে কম্পিত করে দিয়েছেন ভগবানের নামে। যার দেশ বিদেশ ভগবানের নামে আকাশ পাতাল হয়ে ভগবানের অপ্রাকৃত ধামে নিমজ্জিত হয়ে তারা এখন মনের আনন্দে দুবাহু তুলে হাগৌর হানিদাই বলে কীর্তন করছেন। সেই ইহানো মহাত্মা ছিল প্রভুপাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন। তো যাই হোক, তো শ্রী শ্রীমৎ জীব গোস্বামী ছিল শ্রীনিবাস আচার্য ও শ্রী জাহ্নবা মাতা গোস্বামী প্রভৃতি তার ভক্তিময়ী সঙ্গীত শ্রবণে পরম সুখী হয়ে তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি বিদ্যাপতির মৈথিল ভাষাযুক্ত পদাবলীর অনুসরণে গীত রচনা করেছিলেন। তিনি শ্রীরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাব সমন্বিত গীত রচনা করেন। তার সঙ্গীতে এত অনুপ্রাস, এত সরল ভাষা, গম্ভীর ভাবযুক্ত যে শ্রোতার হৃদয় সহজেই আদ্রীভূত হয়ে তোলে। তিনি তার বহু ভজন লিখেছেন। এখন সমস্ত ভজনের মধ্যে একটি ভজন এখন খুব সুন্দর তিনি কীর্তন করছেন, আর মনের আনন্দে ভগবানের সামনে তিনি কীর্তন করছেন। কি তার একটি বহু ভজনের মধ্যে একটি খুব উন্নত ভজন, সেটি হচ্ছে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গ তর হয়ে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয়
চরণার বিন্দরে শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফল সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুরজন সফল সুখলব লাগিরে ভজ রে মন সে নন্দন নন্দন অভয় চরণার বিন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতিরে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতিরে কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজনু হরিপদ নীতিরে কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয় অভিলাষরে ও জন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয় অভিলাষরে ভজরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে। তাহলে এই যে দিব্যাতি দিব্য তিনি ভজন রচনা করেছেন, আজকে আমরা কত মধুর স্বরে আমরা সেটিকে শ্রবণ করার চেষ্টা করলাম। এই সেই গোবিন্দ দাস মহাপ্রভুর পার্শ্বদ, তিনি মহাপ্রভুর পার্শ্বদে এসে জগতে দেখাচ্ছেন। জগতের মানুষ বহু কালী পুজো করছেন, কিন্তু প্রকৃত কালী পুজো কেউ করছেন না, সকলে তাদের পেট পুজোটাই করছে। মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। সত্যি কি দেবীর পুজোটা হচ্ছে? সত্যি দেবীর পুজো হচ্ছে না। কালী পুজোর নাম করে তারা তাদের পেট পুজো করছে। তো সেই জন্য সেটি বলতে কত কুণ্ঠা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে প্রকৃত একনিষ্ঠভাবে সেবাটা। কালী দেবী পূজা করা ভালো, খারাপ বলছি না, কিন্তু একনিষ্ঠ তার প্রতি কেবলমাত্র ভক্তি, কেবলা ভক্তি, কেবলমাত্র তার প্রতি। মনটা বিচলিত হয়ে যাওয়াটা ঠিক নয়। তো সেই রকমই মহাপ্রভুর পার্শ্বদ তিনি দেখাচ্ছেন যে আমি কালী ভক্ত ছিলাম, কিন্তু তখনকার দিনে আকাশবাণীর মাধ্যমে দেবী স্বয়ং জানাচ্ছেন যে গোবিন্দ ভজন কর, গোবিন্দ ভজন ছাড়া এই জগৎ থেকে উদ্ধারের কোনো পথ নেই। তাই এই দুর্লভ মানব জন্ম তখনই সার্থক যখন আমরা শ্রী গৌর গোবিন্দের ভজন শুরু করা আরম্ভ করব, তখনই আমাদের জীবন সার্থক হবে। আর এই সমস্ত দিব্যাতি দিব্য ভক্তের গুণমহিমা শ্রবণ করতে হয়, তাহলে কি হয়, আমার জীবনের ভক্তিটা দৃঢ়তার সঙ্গে এগিয়ে যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বিছয় গোসাই করি চরণ বন্দন, ধাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দশবার পদরে নম পঞ্চগার। তাদের চরণ সেবী ভক্ত সমেবার, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে যাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরতম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জিউ, শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ, শ্রী রাধা দামোদর, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ, শ্রী রাধা দামোদর জিউর শুভ সন্ধ্যারতিক সংকীর্তন শ্রী মন্দির পরিক্रमा তথা শ্রী সান্ধ্যকালীন শ্রী ভাগবতী अधिवेशन संकीर्तन महामहोत्सव की जय। परमाराध्य गुरुपाद पद्म विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्ज त्रिदंडी स्वामी अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति विचार भारती गोस्वामी ठाकुर श्री गुरुपाद पद्म की जय। जय परम गुरुदेव विष्णुपाद त्रिदंडी स्वामी अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जय जगत गुरु जुगाचार्य श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सपरिकर सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद सपरिकर श्री श्रील प्रभुपाद की जय। जय वृंदे महारानी की जय। जय सान्ध्यकालीन श्री भागवती अधिवेशने श्रोता भक्तवृंद की जय। समागत गौर भक्तवृंद की जय। खोल करताल की जय। जय गोविंद कविराज गोविंद दास की जय। जय रामचंद्र कविराज की जय। जय श्रीनिवास आचार्य प्रभुत्रय की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।